নমস্কার, ভব ঘুরে ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তোমাদের দেখিয়েছিলাম সন্ধ্যাবেলা চড়কের মেলা। তো মেলা দেখে নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি থেকে এসে তখন রাত 11টা বাজে। আমরা আবার ধর্মতলায় চলে গিয়েছিলাম, কারণ নীলাপতির বিয়ে দেখব বলে। তো এখানে এসে দেখি ধর্মরাজের সামনে মাথা চালা হচ্ছে। তো মাথা চালা হবে, তারপর শিবের ঘরে নাচ হবে, তারপরে নীলাপতির বিয়ে হবে। তো এটাই তোমাদেরকে আমি দেখাবো। এই যে দেখো, ধর্মরাজের সামনে মাথা চালা হয়ে গেছে। এবার শিবের ঘরের সামনে যাবে। তো সেখানে ওরা নাচ করবে। নাচার পর ফুল পড়লে তারপরে নীলাপতির বিয়ে হবে। তোমাদের সেই নাচটাই আমি দেখাচ্ছি। নাচগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তোমাদের কারোর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে চড়ক এইভাবে হয়, তোমাদের ওখানে চড়ক কিভাবে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যতক্ষণ না ফুল পড়ছে তো ওরা ততক্ষণই নিচে যাবে। দেখো, নীলাপতির বিয়ে দেখবে বলে কত সবাই এসেছে। দেখো, আমার পাশটাও দেখাচ্ছি। নাচ হয়ে গেছে, এবার যাচ্ছে মন্দিরের পিছনে ধর্মরাজের পুকুর রয়েছে, ওরা সেখান থেকে স্নান করে আসবে।
ধর্মরাজের ঘর থেকে ঘট নিয়ে আসছে, এবার নীলাপতির বিয়ে হবে। দেখো আমাদের মূল সন্ন্যাসীর হাতে সেই ঘট, ওটা হচ্ছে আমাদের নীলাপতি, ওখানেই পুজোটা হবে। আমরাও একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি নীলাপতির বিয়ে দেখবো বলে। দেখো কত সবাই এসেছে নীলাপতির বিয়ে দেখবো বলে। তোমাদেরকেও দেখাচ্ছি নীলাপতির বিয়ে। দেখো কত সবাই নীলাপতির বিয়ে দেখছে, কত লোকজন। তো এখানে নীলাপতির বিয়েও হচ্ছে, বাজি ফাটাচ্ছে, আবার একটু পরেই মিষ্টি দেওয়া হবে। নীলাপতির বিয়ে উপলক্ষে আমাদের এখানে মিষ্টি দেওয়া হয়, আবার বাজিও পোড়াচ্ছে। দেখো মিষ্টি দেওয়া শুরু হয়ে গেছে। এখানেও পুজো কিছুটা এগিয়ে গেছে। দেখো পুজো হয়ে গেছে, এবার সেই ঘট শিবের ঘরে রাখতে যাচ্ছে। শিব মন্দিরের ভেতরে আমাদের মূল সন্ন্যাসী সেই ঘট নিয়ে প্রবেশ করলো। এবার একে একে সব সন্ন্যাসীরা চলে আসছে। দেখো এই যে আমাদের নীলাপতি বিয়ে হয়ে গেল। এখানেও একটু মাথা চালবে, তারপরে শেষ হবে। শিবের ঘরের সামনে মাথা চালা হচ্ছে। তো নীলাপতির বিয়ে শেষ। তো ভিডিওটা এখানেই শেষ করছি।